পনিরগুলোকে এভাবে কিউব করে কেটে নিয়েছি। এখন পনিরটাকে ম্যারিনেট করে নেব। দিয়ে দিব একটু নুন ও হলুদ গুঁড়ো, দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিব। অন্যদিকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটি প্যান, তাতে দিয়েছি 2 বড় টেবিল চামচ সাদা তেল। তেলটি ভালো করে গরম হয়ে আসলে আমরা পনিরগুলোকে ভেজে নেব। পনিরটি খুব বেশি ভাজার প্রয়োজন নেই, কারণ পনির বেশি ভাজলে পনিরটা শক্ত হয়ে যায়। আপনারা চাইলে পনিরটা না ভেজেও রান্না করতে পারেন, কিন্তু আমি বলবো পনিরটা ভেজে রান্না করলে কিন্তু পনিরের টেস্টটা আরও বেড়ে যায়। পনির ভাজার পর যদি পনিরটা শক্ত হয়ে যায় তাহলে সেটা একটু গরম জলে 10 মিনিট ভিজিয়ে রাখবেন, এতে করে পনিরটা অনেকটাই সফট হয়ে যায়। পনিরটা ভাজার পর আমি একই তেলে দিয়ে দিব একটা আলু। এই আলুটাকে আমি এভাবে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছিলাম, কেটে ভাপিয়ে রেখেছি। আলুটাতে একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। তারপর একই প্যানে আমি দিয়ে দিব আরও 1 বড় টেবিল চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিব একটি শুকনো লঙ্কা, একটি দারচিনি, 2টো লং, 4-5টি গোলমরিচ ও একটু সাদা জিরে দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। তারপর দিয়ে দিব বেটে রাখা আদা। আমি এখানে গ্রেট করে দিয়েছি, আপনারা চাইলে বেটেও দিতে পারেন। দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিব মশলার সাথে। তারপর দিয়ে দিব এখানে ছোট ছোট করে কেটে রাখা টমেটো। আমি এখানে একটা বড় সাইজের টমেটো নিয়েছি। টমেটোটা দিয়ে 1 থেকে 2 মিনিট ভালো করে ভেজে নিতে হবে, ততক্ষণ না পর্যন্ত টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিব 1 চামচ জিরে বাটা, 1 টেবিল চামচ ধনে বাটা ও 1 টেবিল চামচ লঙ্কা বাটা। দিয়ে দিব একটু হলুদ গুঁড়ো ও স্বাদ অনুযায়ী নুন। তারপর দিয়ে দিব 2 বড় টেবিল চামচ বেসন। দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাটাকে মিশিয়ে ভালো করে কষিয়ে নেব 4 থেকে 5 মিনিট। আমি এখানে কালারের জন্য দিয়ে দিব 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। 4 থেকে 5 মিনিট পর দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে দেব 2 বড় টেবিল চামচ ফেটানো টক দই। দই দেওয়ার টাইমে অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো করে দেবেন, নয়তো অফ করে দেবেন, না হলে দইটা ফেটে যায়। দই দিয়ে মশলাটা আরও 1 মিনিট কষিয়ে নিব। কষানোর পর দিয়ে দিব এখানে ভাপানো কড়াইশুঁটি, আর দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা আলু। দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিব ছোট চামচ দিয়ে 1/2 চামচ চিনি, দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। ভালো করে মেশানোর পর দিয়ে দিব পরিমাণ মতো জল। জলটা এখানে যা যা পরিমাণ অনুযায়ী দিবেন, যে যতটুকু গ্রেভি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন, কিন্তু মাটার পনিরটা একটু মাখো খেতেই ভালো লাগে। আমি রান্নায় গরম জল ব্যবহার করেছি। গরম জল ব্যবহার করলে কিন্তু রান্নার টেস্টটা আরও বেড়ে যায়। তারপর দিয়ে দেব আমি ভেজে রাখা পনিরগুলো, দিয়ে সেটাকে 5 থেকে 10 মিনিট ভালো করে হতে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে দেখে নেব, তখন ঝোলটা একটু শুকিয়ে আসবে। তখন দিয়ে দিব 1/2 চামচ ঘি, আর দিয়ে দিব এখানে একটু কাসুরি মেথি। কাসুরি মেথিটাকে আমি হাত দিয়ে একটু ক্রাশ করে নিয়েছি। দিয়ে সেটাকে একটু নেড়ে চেড়ে তারপর নামিয়ে নেব। আপনারা যদি প্রথমবার আমার চ্যানেলে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। যে